90% ট্রেডাররা যে জায়গাতে লস করে ওইখান থেকে স্মার্ট মানি ট্রেডাররা প্রফিট করে। কেমনে? চার্টে শুধু লাইন টানলেই হবে না, বুঝতে হবে কোথায় ডিমান্ড অ্যান্ড কোথায় সাপ্লাই। ওইটা যদি আপনি রিড করতে না পারেন তাহলে মার্কেট আপনাকে প্রতিনিয়ত লস করাবে। তাই এই ভিডিওতে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডে এমন একটি স্ট্র্যাটেজি নিয়ে আসছি যেটা দেখার পর তুমি বুঝবা যে মার্কেট আসলে কিভাবে দেখতে হয়। মার্কেটের আপনার একার চিন্তাভাবনা পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মধ্যে চলে আসি। তো ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের হোয়াট ইজ ডিমান্ড অ্যান্ড হোয়াট ইজ সাপ্লাই। সাপ্লাই কি অ্যান্ড ডিমান্ড কি এগুলো আগে বুঝতে হবে, তারপরও আমরা মার্কেটে অ্যানালাইজ করবো। তো ফার্স্ট অফ অল আসি আমরা হোয়াট ইজ ডিমান্ড। ডিমান্ড কি? ডিমান্ড হচ্ছে আপনার মনে করেন এখন মিডল ইস্টে একটা যুদ্ধ চলতেছে, ইসরায়েল ইরানকে মারতেছে, ইরান ইসরায়েলকে মারতেছে, আবার আমেরিকা ইরানকে মারতেছে, এরকম একটা যুদ্ধ সৃষ্টি হয়েছে। তো ইসরায়েলের কোনো কারেন্সি নেই, প্রথমত ইসরায়েল চলে আমেরিকার কারেন্সি দিয়ে, মানে ইউএসডি দিয়ে। ইরান এখন বোমা মারতেছে, ইরান আজকে মনে করেন 10-12টা বোমা কি ইসরায়েলের পক্ষে মেরে দিছে, 10-12টা বোমা মেরে দিছে। তাহলে ইফেক্ট পড়বে কার উপর? ইফেক্ট পড়বে আপনার আমেরিকার উপর। কীভাবে? ইসরায়েল চলে আমেরিকার টাকায়, মানে ইউএসডি দিয়ে। তাহলে যদি ইরান যদি ইসরায়েলকে বোমা মেরে দেয় তাহলে ইউএসডির দাম কমে যাবে। কীভাবে কমবে? মনে করেন কমে গেছে, মনে করেন 122 টাকা থেকে 121 টাকাতে চলে আসছে। কি মনে করেন ইউএসডিটির দাম হচ্ছে আপনার 122 টাকা, এটা চলে আসছে কোথায়? 121 টাকাতে। 21 টাকাতে যখন আসছে তখন সবাই কি চিন্তা করছে যে আজকে 1 বছর ধরে 22 টাকাতেই আছে, হঠাৎ করে এটা 21 টাকাতে চলে আসছে। সবাই কী করবে? ওইখান থেকে বাই করবে, ইউএসডিটি বাই করবে। ইউএসডিটি যখন বাই করবে, এখানে হঠাৎ করে আপনার 22 টাকার জিনিস 21 টাকা দিয়ে পাচ্ছে মানুষ মিডিটিতে। মানে একটা ডলারের দাম 22 টাকা ছিল 1 বছর ধরে, ওইটা হঠাৎ করে আপনার 21 টাকাতে চলে আসছে। ওইখানে একটা ডিমান্ড সৃষ্টি হয়েছে না, যে সবাই কিনে কিনে রেখে দিচ্ছে। তাহলে কি করবে মার্কেট মেকাররা? কি করবে? যখন সবাই কিনে, মানে একটা জিনিস যখন সবাই কিনে, যখন সবাই বাই করে, তখন ওইটা ডিমান্ড বেড়ে যায়, ওটা উপরে চলে যায়। যে কোনো জিনিস ওটার দাম বেড়ে যায়। তাহলে 22 টাকার জিনিস যখন 21 টাকা আসছে, সবাই ওখান থেকে বাই করতেছে। এটা ডিমান্ড পাইছে না একটা, এটা আবার 22 টাকাতে চলে যাবে। ইট ইজ ডিমান্ড। যে কোনো জিনিস এখানে আসছে, এখানে আপনার ডিমান্ড আছে, এখান থেকে উপরে দূর ডিমান্ড। হোয়াট ইজ ডিমান্ড? যে কোনো জিনিসের স্বাভাবিক দাম থেকে যদি নিচে চলে আসে দামের, ওইখান থেকে যদি সবাই বাই করে তাহলে ওইটা কি উপরে যাবে। যেমন চালের দাম, চাল আপনার 50 টাকা, হঠাৎ করে এটা 30 টাকাতে চলে আসছে, কী হবে? সবাই কিনে রাখবে না এটা? সবাই যখন কিনবে তখন এটা উপরে চলে যাবে। 30 টাকা দিয়ে যখন সবাই কিনা শুরু করবে, সবাই যদি কিনে ফেলে তাহলে তো মার্কেট অচল, তাহলে তো আর হোল্ড থাকবে না। ওই জন্য মার্কেট মেকাররা কী করবে? চালের দাম 50 টাকাটা আবার নিয়ে আসবে। এখানে একটা ডিমান্ড আছে না, সেম ট্রেডিংয়েও ডিমান্ড, যেখানে ডিমান্ড আছে ওইখান থেকে মার্কেট দূর। সাপ্লাইও সেম, সাপ্লাই এটা সেল হবে সেম, দুটোটাই কি সেম। তো হোয়াট ইজ ডিমান্ড অ্যান্ড হোয়াট ইজ সাপ্লাই, ওটা আমরা বুঝতে পারছি যে ডিমান্ড করতে কাজ, সাপ্লাই করতে কাজ। তো এটা মার্কেটে কীভাবে কাজ করে? মার্কেটে কাজ করে আপনার এই যে দেখেন, মার্কেটে কীভাবে কাজ করে এটা জানার আগে আপনাকে জানতে হবে সুইং কী জিনিস। হোয়াট ইজ সুইং? সুইং হচ্ছে আপনার এই যে মনে করেন এটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আপনার কি সাপোর্ট। এখান থেকে মার্কেট মনে করেন এভাবে 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 চলতেছে। হোয়াট ইজ সুইং? সুইং হচ্ছে যে আপনার এই যে বিপরীত ধর্মের যে রিজেকশন, যে একটা মার্কেট আফে গেছে, এরপরে এটা আবার সেলে আসছে, এটা আবার আফে যাচ্ছে। ইট ইজ সুইং, ইট ইজ সুইং, ইট ইজ সুইং। একটা মার্কেট বাই হয়েছে, এরপর আবার কি সেল হচ্ছে, এখানে যে সেল হচ্ছে ওটা হচ্ছে সুইং, এটা বাই হচ্ছে, এটা হচ্ছে কি আপনার সুইং। মার্কেট চলে সুইংয়ে সুইংয়ে, এটা সুইং, এটা সুইং, এটা সুইং, এটা সুইং, মানে বিপরীত ধর্মের রিজেকশন। মানে একটা মার্কেট আফে গেছে, এখান থেকে আবার ডাউনে আসছে, ইট ইজ সুইং, ইট ইজ সুইং, ইট ইজ সুইং, এগুলাই সুইং। মার্কেট চলে একবার আপ একবার ডাউন, একবার আপ একবার ডাউন, মানে সুইংয়ে সুইংয়ে। আমরা সুইং বুঝলাম, এটা হচ্ছে সুইং বুঝলাম। হোয়াট ইজ সুইং? সুইং বুঝলাম, বিপরীত ধর্মের যে রিজেকশন এটা হচ্ছে সুইং। এখন আসি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইকে। ডিমান্ড ট্রেডিংয়ের মধ্যে কীভাবে কাজ করে? ডিমান্ড কাজ করা হচ্ছে আপনার মনে করেন মার্কেট আপনার এভাবে একটা জায়গাতে কি ব্লক হয়ে আছে, এভাবে ব্লক হয়ে আছে, ঠিক আছে? এরপর এটা যেখান থেকে ফাটছে, যেখান থেকে ফাটছে এটা, এখানে একটা বড় ক্যান্ডেল দেখবেন, এখানে আপনি একটা বড় ক্যান্ডেল দেখবেন, মানে এখান থেকে কি ব্রেক হয়েছে, মানে জুনের ব্রেক হয়ে গেছে। মানে এখানে এমন একটা বায়ার আসছে
যেটার ক্যাপিটাল অনেক বেশি, মানে যা পাওয়ার অনেক বেশি, সে কি করছে মার্কেটে আর নিচে যাইতে দেয় নাই, সে 1 বিলিয়ন টাকা লাগা দিয়ে এখান থেকে মার্কেট সোজা উপরে নিয়ে চলে গেছে। এরপর মার্কেট তো সারা জীবন উপরে যাবে না, মার্কেট একটু নিচে আসবে, তারপর উপরে যাবে, মার্কেট চলে সুইংয়ে। তো মার্কেট কি করবে, আবার এইখান থেকে এখানে আসবে, এই যে এখানে আসবে। কেন আসবে? মার্কেট সুইংয়ে চলে। তো মার্কেট যখন এখান থেকে এখানে আসবে, প্রথমত এখান থেকে ডিমান্ড হয়েছিল, মার্কেটের ডিমান্ড হয়েছিল, মানে এর নিচে মার্কেট আর যাইতে দেয় নাই, এটার নিচে মার্কেট যাইতে দেয় নাই, এখান থেকে উপরে গেছে। কারণ মার্কেট যদি আবার এখানে আসে তাহলে তো মার্কেট আবার দুধ দিবে। কেন? এখানে ডিমান্ড, এখানে মার্কেটের ডিমান্ড আছে, ওই জন্য আর নিচে যাবে না। ওই জন্য আমরা ডিমান্ড জোন যখন মার্ক করে যখন এখান থেকে অ্যাড নিই, সোজা মার্কেট আমাদের থেকে ভোট দিই। তো আমরা যদি ডিমান্ড জোন না জানি কোথায় ডিমান্ড জোন, আমরা তো এখান থেকে এন্ট্রি নিব আমাদের স্টপ লস, আমরা এখান থেকে এন্ট্রি নিব আমাদের স্টপ লস। আমরা জানি না হোয়াট ইজ ডিমান্ড, কোথায় ডিমান্ড কাজ করে ওটা আমরা জানি না, তাহলে আমরা ট্রেডিং কিভাবে করবো? যেখান থেকে অ্যাগ্রেসিভ মুভমেন্ট আসছে, যে জুনকে একটা বায়ারে ভেঙে ফেলছে এখান থেকে আবার আসছে এখানে, তো এখানে তো ও এখনো শক্তিশালী, এর নিচে তো মার্কেট ভুলে যাবে না, কখনোই যাবে না, কারণ মার্কেট অলরেডি সেল হয়ে আসছে। এখান থেকে কি আরো সেল হবে? না, হবে না। এখান থেকে এই ডিমান্ড হবে, এই ডিমান্ড পাওয়ার পর এটা আবার বুম হবে, এইভাবে মার্কেট চলবে, সুইংয়ে মার্কেট চলবে। সেম আপনার এটা সাপ্লাইও সেম। এগুলো যদি আমরা না জানি তাহলে আমরা ট্রেডিংই করতে পারবো না ভাই। ডিমান্ড করতে গিয়ে আসে, সাপ্লাই করতে গিয়ে আসে, আপনি এখানে আবার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, এগুলো আছে দেবারে আমি ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো। তো ডিমান্ড হচ্ছে এটা, যেখান থেকে অ্যাগ্রেসিভ মুভ আসবে ওইখানে হচ্ছে কি আপনার ডিমান্ড, যেখান থেকে অ্যাগ্রেসিভ মুভ আসে ওইটাই হচ্ছে ডিমান্ড। আমরা সাপ্লাই বুঝি, সাপ্লাই কি জিনিস? তো সাপ্লাই হচ্ছে আপনার সেম ডিমান্ডের মতো, আপনার সাপ্লাইও ডিমান্ড নিচে হয়, সাপ্লাই উপরে হয়। যেমন এখানে মার্কেট কি ব্লক হয়ে আছে, মার্কেট রেঞ্জে আছে, এখানে মনে করেন এখান থেকে আপনার কি সাপ্লাই, এখান থেকে অ্যাগ্রেসিভ একটা কি রেড ক্যান্ডেল আসছে, তার মানে কি এই জুনকে একটা ক্যান্ডেলে ভেঙে ফেলছে, তার মানে কি ওখানে অ্যাগ্রেসিভ সেল, এখানে কি সাপ্লাই বড় সেলার ঢুকছে এখানে। এরপর মার্কেট তো প্রতিনিয়ত নিচে নামবে না, মানে মার্কেট তো আর নিচেই যাবে না, একেবারে উপরে তো উঠবে, মার্কেট সাথে সুইংয়ে। এরপর মার্কেট কি করবে, এখান থেকে এখানে আসবে, এইভাবে চলতে পারে। মার্কেট যখন এখান থেকে সুইংয়ে যাবে, তখন এখানে কি আছে একটা আপনার অ্যাগ্রেসিভ মুভ, অ্যাগ্রেসিভ সেলিং। সেম জায়গাতে অ্যাগ্রেসিভ সেলিং যখন হবে তখন সেল হবে, কারণ মার্কেটের এখানে সাপ্লাই, এখানে বড় সেলার বসে আছে, যে এখানে আসছে, এখান থেকে মার্কেট যখন এখানে আবার আসবে তখন আমরা সেল করব। তখন তো সবাই বাই করবে না, বাই না করার কারণে এখানে যখন সবাই সেল করবে মার্কেট তো সেলের দিকে যাবে, মার্কেট তো আর এইদিকে যায় না, মার্কেট তো যায় দুই দিকে, নাইলে উপরে যায় নাইলে সেলের দিকে যায়। এখান থেকে তো সবাই বসে আছে, তো এখান থেকে সেল করবে। তো মার্কেট যখন এখানে যাবে সবাই সেল মেরে দিছে, কারণ মার্কেট তো নিচে যাবে, কারণ মার্কেট সুইংয়ে চলে, মার্কেট স্টপ লসে চলে। তো এখানে আবার লিকুইডিটি কনসেপ্ট আছে, আমি গত ভিডিওতে বলছিলাম হোয়াট ইজ লিকুইডিটি। এখানে লিকুইডিটি হ্যান্ড করে তারপর মার্কেট নিচে যাবে, এটা আমি অলরেডি দিয়ে ফেলছি। লিকুইডিটি ভিডিও যারা দেখেন নাই তারা এই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এই হলো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এটা ডিপলি আরও অনেক কিছু আছে, ইনশাল্লাহ আমি সামনে আরও ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন কনসিস্টেন্সি ভিডিও নিয়ে আসতে পারি। তো সবাই ভালো করে বুঝবেন, না বুঝলে আবার দেখেন, ইনশাল্লাহ বুঝে যাবেন হোয়াট ইজ সাপ্লাই অ্যান্ড হোয়াট ইজ ডিমান্ড। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।